গ্রামীণ ঐতিহ্য আর মাছ ধরার যে ঐতিহ্যবাহী কিছু যন্ত্র আছে তার মধ্যে চাই একটা। তো আমাদের পাবনা জেলার ভাষায় এটা ধুতি বলে। তো এটা নিয়ে আমি একটু যে ভাই তৈরি করতেছে ওনার সাথে একটু কথা বলি যে আসলে উনি কি বলে। মোবাইল ছাড়া না বলছিলা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই এটা কি কি বানাই দিয়েছেন? আপনাদের গাজীপুরের ভাষায় এটা কি বলে? এটা চাই বলে মাছ ধরার। আচ্ছা, এটাতে কি ধরনের মাছ পড়ে? এটা চিংড়ি মাছ, বাইম, ট্যাংরা। আচ্ছা পুঁটি। এই চাই আপনি এই চাই কি আপনি নিজে ব্যবহার করার জন্য বানাইতেছেন নাকি বিক্রি করার জন্য? বিক্রি করার লেগে। ও এটা একটা চাই কত করে দাম পড়ে? এইটা আমি পাইকারি বেশি 600 টাকা। 600 টাকা। তাহলে খুচরা বিক্রি কত হয়? খুচরা বেশি আমি খুচরা বেশি না, ও মায় ওরা বেশি কিনে নি আমার থেকে। ওই 600 700 800 টাকা বেশি। আপনি এটা তো অনেক ঐতিহ্যবাহী একটা জিনিস এবং এটা বানাইতে অনেক পরিশ্রম করতে হয়। যে এত চেকন দেখেন গাইস, এত চেকন শলা, আসলে এটা করা খুব কঠিন। যাই হোক, এটা পাকা হাত ছাড়া এটা কিন্তু হয় না। এটা আমি বা আপনি চাইলে পারবো না, এটা একটা অভিজ্ঞতার প্রয়োজন আছে। আপনি এটা কতদিন ধরে বানান? এখানে বানাই আমি 30 বছর। 30 বছরের অভিজ্ঞতা, বুঝতে পারছেন গাইস। আমরা জুতা ফ্যাক্টরিতে চাকরি করে 15 বছরে একটা পর্যন্ত আসতে পারি নাই, বাট ওনার অভিজ্ঞতা 30 বছর এটা বানানোর। আসলে কাজটা দেখেন কত সুন্দর নিখুঁত ভাবে উনি চাইটা বানাইতেছে এটা বিক্রি করার জন্য। আপনি একদিনে কয়টা বানাইতে পারবেন? একটা। একদিনে একটা, তার মানে এখানে চালান আছে, বাঁশের একটা দাম আছে, নিজের পারিশ্রমিক আছে, সেই তুলনামূলক আমি মনে করি এটার দাম অনেক কম। তো যাই হোক, ভাই ধন্যবাদ কথা বলার, আচ্ছা, ঠিক আছে, সময় দেওয়ার জন্য। তা আসলে দর্শক দেখেন, এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে আপনারা একটু শেয়ার দিবেন। এটা ওই গ্রামীণ ঐতিহ্যবাহী এটা পণ্য, মাছ ধরার একটা চাই যাকে বলে। এটা আমরা ছোটবেলায় অনেক দেখছি, আমাদের বিলের মাঝে অনেক লোক এটা নৌকা ভর্তি করে নিয়ে যা বিক্রি করতো এবং নৌকা ভর্তি করে নিয়ে যা বিলের মধ্যে পাইতা মাছ ধরতো। এখানে কিন্তু প্রচুর মাছ, এই দিক দিয়ে মাছ ঢোকে আর এই মাছ আর বেরোতে পারে না। পরে মাছটা যখন আমি ইয়াতে বের করব তখন এই যে এটা এই যে এই দেখেন, এইখানে এভাবে ঝাঁকি দিয়ে মাছগুলো বের করতে হয়। তো ভিডিওটি ভালো লেগে থাকলে একটা শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।